স্থানীয় বাজার থেকে যে জনরোষের সূত্রপাত 2 সপ্তাহ আগে, আজ তা জনসমুদ্র। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অর্থনৈতিক দুরবস্থার অসন্তোষ থেকে শুরু হওয়া বিক্ষোভের আগুনে পুড়ছে ইরান। দেশের প্রায় 180টি শহরে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনা ভাঙচুর সহ চলছে সংঘবদ্ধ লুটপাট। এরই মধ্যে 2500-এর বেশি বিক্ষোভকারীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। নিষেধাজ্ঞা দেওয়ার পরও সরকার বিরোধী বিক্ষোভে অংশগ্রহণকারীদের সর্বোচ্চ শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল। বিক্ষোভকারীদের দমাতে আরও কঠোর অবস্থানে যাচ্ছে দেশটির সরকার। রাষ্ট্রীয় সম্পদ ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় বিক্ষোভের সীমারেখা টেনে রেড লাইন ঘোষণা করেছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী IRGC। সীমা অতিক্রম করলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছে তারা। ইরানের সেনাবাহিনীও বলছে, জননিরাপত্তা ও দেশের স্বার্থ রক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে চলমান বিক্ষোভ ও সংঘর্ষে বেড়েই চলছে আহত ও নিহতের সংখ্যা, যাদের চিকিৎসা দিতে গিয়ে বেসামাল অবস্থা হাসপাতালে। তেহরানের 3টি স্বাস্থ্যকেন্দ্রের কর্মীদের সঙ্গে কথা বলে বিবিসি জানিয়েছে, গুলিবিদ্ধ ও আহত রোগী উপচে পড়ছে হাসপাতালগুলোতে। ন্যূনতম স্বাস্থ্যসেবাও মিলছে না। আবার গুরুতর আহতদের অনেকেই মারা যাচ্ছেন চিকিৎসাধীন অবস্থায়। এমন পরিস্থিতিতে আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। শুক্রবার থেকে ইরানে বন্ধ আছে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক। বিশ্লেষকরা বলছেন, এতে করে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র আড়াল করা গেলেও সরকার পুনর্গঠনের পথে না গেলে এই জনরোষ নিয়ন্ত্রণ করা কঠিন হবে। Cutting the internet might, in the short term, help the regime sort of contain, deal with the situation, the size of the protests, and so on. But it's not going to take away the fact that the underlying causes why people are out in the streets. এদিকে শনিবার ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প আবারও দাবি করেছেন, ইরানের জনগণ স্বাধীনতা চায়, যুক্তরাষ্ট্র তাদের সহায়তা করতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক,